আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই হুকুমটা করবে বান্দার উপরে কোনো শর্ত দেয়া যাবে না। আজকে দেখা যায় নামাজের কথা বললে আমার কাপড় নাপাক, শরীরটা ভালো না, এইভাবে অজুহাত দিয়া মসজিদে আসি না, নামাজে আসি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই হুকুমটা যখন আসবে কোনো শর্ত দেয়া যাবে না, বিনা শর্তে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য আগে মায়ের হুকুম না, আগে বাবার হুকুম না, আগে ভাইয়ের হুকুম না, আগে স্ত্রীর হুকুম না, সর্বপ্রথম হুকুম হলো আমার আল্লাহর। সর্বপ্রথম মেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুমটা তোমার উপরে করবে, দুনিয়ার সবার হুকুমের আগে আল্লাহর হুকুম মেনে নেওয়া, এটাই হলো কুরবানির শিক্ষা। কুরবানিটা কেন দিলেন সেই চিন্তা, সেই ফিকির আমরা করব যে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দিলেন। কুরবানির আমাদের মাঝে আসলো কেন? প্রতি বছর কুরবানি আসে, আবার বিদায় নিয়ে চলে যায়, আমরা মনে করি এটাই মনে হয় শেষ। তো কুরবানিটা কেন আসলো, কেন কুরবানি দিব? সেই কুরবানি থেকে সেই শিক্ষাটা যদি ভেতরে না নিতে পারি, এই কুরবানি আসলো চলে গেল, এটার কোনো মূল্য থাকলো না। সুতরাং কুরবানিটা কেন আসলো, এখান থেকে এই যে ঘটনাগুলো আমরা শুনি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শুনি, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে যদি পরিবর্তন না করতে পারি, তাহলে এই কুরবানি, এই ঈদ এর কোনো মূল্য থাকে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি আমাদের মাঝে দিয়েছেন, আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি, এখান থেকে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। কি পরিবর্তন করব? জীবনের যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে আমরা যে কোনো কিছু, যে কোনো সময়, জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে আল্লাহর জন্য যে কোনো কিছু উৎসর্গ করার মন মানসিকতা কুরবানি আমাদের মাঝে তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। জীবনের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর পথে চলার জন্য, যে কোনো কিছু আল্লাহর পথে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কুরবানি আমাদের মাঝে দিয়েছেন। যে কোনো সময় কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছু আল্লাহর রাস্তায় যেন আমরা উৎসর্গ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এরপর কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় আর একটি জিনিস, সেই জিনিসটা হলো শুদ্ধ নিয়ত। শুদ্ধ নিয়ত যদি তোমার না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানিও কবুল করবে না। ফার্স্ট অফ অল, কিপ ইউর ইন্টেনশন পিওর। আগে নিজের নিয়তকে শুদ্ধ করে নাও, এরপর কুরবানি। আর যদি যেই বান্দার চারটি কাজ থাকবে, চার ব্যক্তির কুরবানি আমার আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হলো যার নিয়ত শুদ্ধ নাই, ওই ব্যক্তির কুরবানি কবুল করা হবে না। নিয়তের মধ্যে যার ভেজাল, ওই ব্যক্তির কুরবানি কবুল করা হবে না। নিয়তের মধ্যে যার গরমিল আছে, সেই ব্যক্তির কুরবানি কবুল করা হবে না।
ওই ব্যক্তির কুরবানি বিফলে চলে যাবে। আগে নিয়তকে শুদ্ধ করে নাও। কুরবানি যদি করতে চাও আগে নিয়তটা পরিশুদ্ধ করে নাও। কোন নিয়তে আমি কুরবানি করব? গোস্ত খাওয়ার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য, নাকি শুধুমাত্র আল্লাহ পাকের জন্য? আল্লাহর জন্য যদি তোমার কুরবানি হয়, ওই কুরবানি আল্লাহ কবুল করবেন। আর যদি গোস্ত খাওয়ার নিয়তে হয়, ওই কুরবানি থেকে তোমার আমলনামায় একটা নেকিও লেখা হবে না। তাহলে কুরবানি করার জন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। 2 নম্বর হলো কুরবানি থেকে আর একটা জিনিস আমরা পাই, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। ভাই, তোমার অন্তরে কি আছে? আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত, রক্ত, হাড় এগুলো কিছুই পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু পৌঁছায় বান্দার তাকওয়া। তোমার অন্তরের মধ্যে কি আছে? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্যই যদি কুরবানি হয়, ওই কুরবানি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তাহলে অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়া যদি অন্তরের মধ্যে না থাকে, বান্দা তোমার কুরবানি কবুল করা হবে না। তাহলে তাকওয়া থাকতে হবে। তাকওয়াটা কি? আর তাকওয়া হা হুনা। তাকওয়া কোথায় থাকে? এই যেখানে থাকে। তাকওয়া থাকে অন্তরে, তাকওয়া মাথায়। আপনার মাথার মধ্যে কি চলতেছে? হোয়াটস গোয়িং অন ইয়োর মাইন্ড। তোমার মনের মধ্যে কি আছে, তোমার ব্রেনে কি আছে, এটাই আল্লাহ পাক দেখেন। কত বড় গরু, কত বিশাল গরু, কত লক্ষ টাকার গরু আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক শুধু দেখেন বান্দার অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এরপর আর একটি হলো কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় হলো ধৈর্য। দেখুন না, ইব্রাহিম নবীর উপর এত পরীক্ষা, এত বিপদ, আগুনের মধ্যে পড়লেন, সেখানেও ধৈর্য হারালেন না। সেখানেও তিনি ধৈর্য ধারণ করলেন। 86 বছর পর্যন্ত কোনো সন্তান নাই, সেখানেও তিনি ধৈর্য হারালেন না, সেখানেও ধৈর্য ধারণ করলেন। আবার এমন একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, যেই সন্তানের প্রতি এত মহব্বত, ওই সন্তানটাকে আবার কুরবানি দিতে বললেন। কুরবানি দেওয়ার আগে সন্তানকে সন্তানের মা সহ মরুভূমির মধ্যে রেখে আসতে বললেন। সেখানে রেখে আসলেন। সন্তানটা যখন একটু বড় হলো, ওই সন্তানকে আবার কুরবানি দিতে বললেন। ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি দেওয়ার আদেশ আসার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড 1 মিনিটও দেরি করে নাই সিদ্ধান্ত নিতে। সুতরাং ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আদেশ আসবে, দুনিয়াতে মনে করো আমার মা আপন, আমার বোন আপন, আমার ভাই আপন, আমার বাবা আপন, আমার মা আপন, আমার বিবি আপন। আসলে চিন্তা করে দেখো, দুনিয়ার মা আপন না, ভাই আপন না, বোন আপন না, মা আপন না, বাবা আপন না, দুনিয়ার স্ত্রী আপন না। একমাত্র আপন, একমাত্র আপন হলো আমার আল্লাহ। আল্লাহকে একমাত্র আপন ভাবো। যত কিছুই হোক না কেন, আল্লাহ পাকের আদেশ যখন আসবে, সবার আগে আল্লাহর আদেশ মেনে নাও। ঠিক না? সবার আগে
আল্লাহর আদেশকে মেনে নিতে হবে। ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি দিয়ে সেই ধৈর্যের পরীক্ষায় তিনি পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুরবানি থেকে তোমাকে আর আমাকে শিক্ষা দিল যে এখান থেকে ধৈর্যের পরীক্ষা নাও, আর ধৈর্য যারা ধরবে, ধৈর্যধারী যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 2টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 2টা। 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা দুনিয়ার ভিতরে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গেই সব সময় থাকি। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে। আওয়াজ কি শোনা যায়? এখন মাইকের সমস্যা থাকলে তো আমার কিছু করার নাই। হ্যাঁ, আর কুরবানি ধৈর্যের 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ধৈর্যশীল বান্দাদের সঙ্গেই থাকি। আর ধৈর্যশীল বান্দাদের 2 নাম্বার পুরস্কার আইওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল বান্দাদের 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা ধৈর্যশীল বান্দা হবে এদের জন্য 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। তাহলে ধৈর্যশীল বান্দা যারা দুনিয়াতে হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, এরপর আর একটি কুরবানি আমাদেরকে শিক্ষা দেয়, শর্তহীন ইবাদত করতে হবে, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই হুকুমটা করবে বান্দার উপরে কোনো শর্ত দেয়া যাবে না। আজকে দেখা যায় নামাজের কথা বললে আমার কাপড় নাপাক, শরীরটা ভালো না, এইভাবে অজুহাত দিয়া মসজিদে আসি না, নামাজে আসি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই হুকুমটা যখন আসবে কোনো শর্ত দেয়া যাবে না, বিনা শর্তে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য আগে মায়ের হুকুম না, আগে বাবার হুকুম না, আগে ভাইয়ের হুকুম না, আগে স্ত্রীর হুকুম না, সর্বপ্রথম হুকুম হলো আমার আল্লাহর। সর্বপ্রথম মেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুমটা তোমার উপরে করবে, দুনিয়ার সবার হুকুমের আগে আল্লাহর হুকুম মেনে নেওয়া, এটাই হলো কুরবানির শিক্ষা। ইব্রাহিম নবী সন্তানকে জবাই করার জন্য যখন পারমিশন এসেছে, যখন হুকুম এসেছে, ইব্রাহিম নবী কোনো শর্ত দাঁড় করার নাই, বিনা শর্তে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এরপর ভাই কুরবানি থেকে আমরা যেই জিনিসটা শিক্ষা পাই, ওই জিনিসটা হলো তোমার অধীনস্থদের খোঁজ খবর নেয়া। কুরবানির গোশত যেইভাবে আমরা বন্টন করি, যেইভাবে বন্টন করাটা সুন্নত, একাই যদি সবগুলো গোশত রেখে দেই
কোনো সমস্যা নাই, কোনো গুনাহ নাই। কিন্তু রাসূলের সুন্নাহ হলো 3 ভাগে বিভক্ত করে নাও, 3টা ভাগে ভাগ করে নাও। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দাও, আর একটা ভাগ তোমার পাড়া প্রতিবেশীর মধ্য থেকে যারা অসহায় গরিব আছে তাদের মাঝে কুরবানির গোশত বিলিয়ে দাও। এখান থেকে আমরা শিক্ষা নেই, নিজেই শুধু পেট পুরে খেয়ে ইবাদত বন্দেগী করলাম, আমার পাশে একজন না খেয়ে রাত্রি যাপন করলো, কোনো খোঁজ খবর নিলাম না, নিজে একা একা ভালো মন্দ খেয়ে আল্লাহর ইবাদত করলাম, তাহাজ্জুদ পড়লাম, ওই তাহাজ্জুদের কোনো মূল্য থাকবে না। প্রতিবেশীর পেটে খাবার নাই, একা একা আমি খাইলাম, একা একা ইবাদত করলাম, এইটা কুরবানির শিক্ষা নয়। নিজে খাইতে হবে, পাড়া প্রতিবেশীর খবর নাও, যদি কেউ অভুক্ত থাকে, না খেয়ে থাকে, তাদের মুখে খাদ্য দাও, এটাই কুরবানির শিক্ষা।